আজকে তোমাদের সাথে এমন একটা ব্লগ শেয়ার করব যেটা না থাকবে কোনো স্টার্টিং, না থাকবে কোনো এন্ডিং। কারণ ফ্যামিলি প্রোগ্রামে কোনো স্টার্টিংও থাকে না, কোনো এন্ডিংও থাকে না। আমাদের প্রোগ্রামটা দেখে বুঝতেই পারছো আজকে হচ্ছে গায়ে হলুদ। আর এই গায়ে হলুদটা আসলে কার তা একটু পরেই তোমাদেরকে জানাচ্ছি। তার আগে তোমাদের সাথে আমি শেয়ার করব আসলে আমাদের এই গায়ে হলুদের প্রোগ্রামে বা পুরান ঢাকার গায়ে হলুদের প্রোগ্রামে কি কি হয়, কি পরিমাণ হাসাহাসি। আই থিঙ্ক শুধু ঢাকাইয়া বলে নাও, অন্যান্য দেশের মানুষরাও কিন্তু এরকম, মানে আমরা বাঙালিরাই এরকম বলতে গেলে। গায়ে হলুদ মানেই মজা আর মজা, এটা আমাদের বাঙালি থেকে বেশি আমার মনে হয় না আর কোনো দেশের মানুষরা বুঝবে। যে যার মতো পারছি, যেভাবে পারছি এনজয় করছি। আর আমরা পিকচার তোলার জন্য লিটারালি খাটের উপর উঠে গিয়েছি। আর কিছু মানুষ তো নিচে একদম হলুদ মাখামাখি করে অবস্থা খারাপ। আর কার হলুদ সেটা এখনই বলবো তোমাদেরকে। তোমরা কিন্তু এই ভিডিও দেখে আবার বুঝো না যে এটা আমার জামাইয়ের হলুদ, না একটুও না, আমার জামাইয়ের হলুদ না, এটা হচ্ছে আমার কাজিনের হলুদ। তবে এটা কিন্তু সুন্নতে খাতনার একটা অনুষ্ঠান ছিল, অনেকদিন হয়ে গিয়েছিল আমরা সব কাজিনরা একসাথে এনজয় করি না, আর কোনো ধরনের গায়ে হলুদের অনুষ্ঠানও হচ্ছিল না। তো এই সুযোগে আমরা ভাবছিলাম যে কেননা এই সুন্নতে খাতনার একটা উপলক্ষ করে আমরা গায়ে হলুদ করি, তাহলে যদি একটু গায়ে হলুদের এনজয় করা যায়। কারণ কোন একটা ওকেশন তো লাগে কিছু একটা করার জন্য, তাই না? আর এখানে চৈতিকে দেখে আমরা তো সবাই অনেক হাসাহাসি করছিলাম, কারণ ওর বসার স্টাইলটা দেখে। আর বসার স্টাইলটা দেখে তোমরা হয়তো বুঝতে পারছো কি টাইপের। সো এটা আমি আর নাই বলি। আমাদের পিকচার তোলা শেষ হলে এখন আমাদের পরের জেনারেশন, আই মিন আমাদের ছোট বোনেরা চলে যায় তাদের রিলস তৈরি করার জন্য, তাদের টিকটক তৈরি করার জন্য। আর আমিও কম না, লুকিয়ে লুকিয়ে তাদেরও আমি কিন্তু একটা ফানি মোমেন্ট তৈরি করে ফেলি। আর তারা এত বেশি লজ্জা পাচ্ছিল যখন দেখে আমি তাদের ভিডিও করে ফেলেছি। তাই যাই হোক, এর মধ্যে কিন্তু নাচ গানও শুরু হয়ে যায়, এনজয় করাও শুরু হয়ে যায়। কিছু কিছু ক্লিপস তো আমি নিতে পারিনি। ওই যে শুরুতেই আমি বলেছিলাম এই ব্লগটার মধ্যে না থাকবে কোনো স্টার্টিং, না থাকবে কোনো এন্ডিং। কারণ এটা একদম হজবরল লেগে গিয়েছে। আমি যে কি ব্লগ করেছে বা কি ভিডিও করেছি সেটা আমি নিজেও জানি না। যা যা ছিল সবই তোমাদের সাথে শেয়ার করছি এবং তোমাদেরকে দেখাচ্ছি আমি। এরই মধ্যে কিন্তু খাওয়া দাওয়া এবং নাচের এক রাউন্ড চলেও গিয়েছে, এখন সেকেন্ড রাউন্ড শুরু হবে। তাই সবাই আবার প্রিপারেশন নিচ্ছে, একটু রেডি সেডি হচ্ছে। মানে এখন হচ্ছে মেবি সানগ্লাস নিয়েছে, যেহেতু এখন কালা চশমা গানে নাচ গান করবে। তো আমরা এত বড়রা এখানে অনেক বেশি ফান নিচ্ছে, অনেক বেশি হাসাহাসি করছি। সাথে কিন্তু আমরা এক একজন তাদের ব্যাপারে ওপিনিয়নও দিচ্ছি, প্লাস আমরা কিন্তু মার্কিং করছি যে কার নাচটা কিরকম হয়েছে, কতটুকু হয়েছে। সাথে কিন্তু আরেকটা মজার জিনিস আছে যেটা সব কাজিনরা একসাথে হলেই করে, সেটা হচ্ছে একজন আরেকজনকে পচানো। দেখো, অনলাইনে আমার একরকম ফেস আর রিয়েল লাইফে আমার আরেক ফেস, মানে সবার সামনে আমি আজকে নিজেই ধরাটা দিলাম। যাই হোক, যার অনুষ্ঠানে এত কাহিনী হচ্ছে তাকে তো আমি এখনো দেখাই নাই। এই হচ্ছে আমাদের সেই মেইন আসামি, আই মিন মেইন জামাই আমাদের অনুষ্ঠান। জামাইকে একদম লুঙ্গি পরিয়ে একদম রেডি সেডি করানো হয়েছে, একদম গায়ে হলুদের একটা লুক নেওয়া হয়েছে। তো আমাদের এই জামাইকে কেমন লাগছে তোমাদের অবশ্যই জানাবে, এবং আমাদের এই দুই নায়িকা মানে পিকচে দুই নায়িকাকে কেমন লাগছে তাও জানাবে। ফাইনালি গায়ে হলুদের অনুষ্ঠান শেষ করে বাসায় আসি, বাসায় এসে ফ্রেশ হয়ে এবং নেক্সট ডে আমরা চলে যাই। এখন নেক্সট ডেতে আমরা খাওয়া দাওয়া শেষ করে সবাই চলে যাই ছাদে, একদম ছানাপোনা থেকে শুরু করে বড়রা সবাই চলে যায় ছাদে, কারণ এখানে আমাদের পিকচার খুব ভালো আসে। আর নানুদের ছাদটা তো অনেক অনেক বেশি সুন্দর। তো এখানে অলরেডি একজন কাপল তো দাঁড়িয়ে গিয়েছে তাদের পিকচার তোলার জন্য, আর আমরা ছিলাম ওয়েটিং লিস্টে। সো তাদের পিকচারটা নষ্ট করার দায়িত্ব ছিল আমার। অনেকক্ষণ ডিস্টার্ব করার পর আমি চলে আসি, কারণ আমি তখন বুঝেই গিয়েছিলাম তাদের যদি ডিস্টার্ব করি আমাদের পিকচার তোলার টাইম কিন্তু অনেকটা পিছিয়ে যাবে, তখন আর এই সানসেটটা আমরা পাবো না। আর নানুদের বাসার সানসেটটাই ছিল মেইন আকর্ষণ। যাই হোক, আমরা তো সিরিয়াল পাচ্ছিলামই না। তো আমার জামাই কোথা থেকে জানি একটা ফুল ছিঁড়ে, মানে চুরি করে ছিঁড়ে আর কি, চুরি করে ছিঁড়ে এনে আমার কানের ভিতর পরায় দেয়। আমি তো আল্লাহ করতেছিলাম আল্লাহ মেইন মালিক যেন না দেখে। যাই হোক, জামাই এত সুন্দর করে ভালোবেসে যেহেতু ফুলটা পরাই দিছে, একটু স্লো মোশনে যদি রিলস না বানায়, এই নায়িকা টাইপের একটু যদি ভিডিও না বানায় তাহলে তো মনটাই ভরে না। সো লাস্ট একটা রিলস করে কিন্তু আমাদের সন্দেহ হয়েছে, দেন আমরা চলে যাই। সো এটাই ছিল আমাদের মেইনলি এন্ডিং। সো সবাই সুস্থ থাকো, আমাদের জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।